করেন মানা নেই, কিন্তু একসাথে 4টে স্ত্রী কি আপনি রাখতে পাবেন? একসাথে নিজের স্ত্রী করে 4টে কি রাখতে পাবেন? এবার যখনই 5 নম্বর আপনি বিবাহ করার মন করবেন, এই 4টের মধ্যে একটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে, তালাক করতে হবে। তাহলে আপনি এই নিজের মনে যে বলে দিই আমরা যে 7টা রাখতে হবে, যে না, এরকম কোনো হাদিসে নেই। যদি এরকম ভাবে আমরা বলি তাও কিন্তু এটা কোরআন হাদিসের উল্টো আমরা কথা বলে দিলাম। কতটি বিয়ে করতে পারবেন আপনি, আমি কতটি বিয়ে করতে পাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, হে দুনিয়ার মানুষ তোমরা বিয়ে করো যেই নারী, যে বেটি ছেলে, যে মহিলা তোমাদের পছন্দ হয়। মহিলাদের মধ্যে যেটা তোমাদেরকে ভালো লাগবে তাকে তোমরা বিয়ে করো। কতটি বিয়ে করো? মাসনা মানে 2টা বিয়ে করো, কিংবা সোলাসা 3টে করো, ওয়ারবা পারলে 4টা করো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তুমি 2টা বিয়ে করেছো, কিংবা 3টা করছো, কিংবা 4টে বিয়ে করেছো। এবার তোমার যদি ডর হয়, অন্তরে ভয় হয় যে হারে 2টা তো স্ত্রী নিয়ে আসবো বা 3টে বিয়ে করব, এবার যদি তাদের মধ্যে কি বলছে যে ইনসাফ করতে পারবো কি পারবো না, তাদের মধ্যে আমি ফয়সালাটা করতে পারবো কি পারবো না, হয়তো একটাকে আমি বেশি দেখবো, একটার দিকে হয়তো আমার মোহাব্বত ভালোবাসা কম হয়ে যাবে, এরকম যদি ভয় হয়, ইনসাফ করতে না পারো, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটাই তোমাদের জন্য যথেষ্ট। একটা কি করো। আর সাধারণ ব্যাপার, এটা কথা আপনারা আমরা জানি, একটা স্ত্রী বাড়িতে আছে, আপনার একটা স্ত্রী বাড়িতে আছে, যদি আপনি ওকে 1 পোয়া যদি মিষ্টি নিয়ে যে খাওয়ান, কিচ্ছু বলবে না খুব, কিন্তু ওই জায়গাতে যখন আরেকটা স্ত্রী বাড়িতে নিয়ে আসবেন আর আপনি ওরকমই 1 পোয়া করে তাকে মিষ্টি দিচ্ছেন, এবার তার পরের দিন মনে মনে হয়তো মুখে বলি দিবে যে ই মিনসা গজুয়া আরেকটা বিয়ে করেছে, এখন ও যখন বাড়িতে এসেছে তো আমি কম পাচ্ছি, ওকে মনে হয় আমার থেকে ডাবল ডাবল করে দিচ্ছে। বলবে না? বলবে না? জি বলবে। ভাই আমার, ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহুস সামাদ উম্মাহাতুল মুমিনিন, যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমান আসবেন তাদের মুসলমান মুমিনদের মা বলা হয়েছে নবীজের স্ত্রীদেরকে। তাদের মধ্যে এরকম কিছু হয়েছে এক একটা, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে। ভাই আমার, তাহলে এরকম ভুল ধারণা করবেন না যে তারা গুনাহগার পাপী। মানে আমি উদাহরণ দিচ্ছি যে এরকম ঘটেছে মহিলাদের মধ্যে হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা স্ত্রী, একসাথে 7টা ছিলেন, আলাদা আলাদা বাড়ি। আরও একটা জেনে রাখেন, 2টা স্ত্রী করেন, 3টা করেন, 4টা করেন, মানা নাই, কিন্তু একই রুমে একই বিছানে নিয়ে থাকবেন না। আপনি রুম আলাদা আলাদা করতে হবে, ঘর আলাদা আলাদা করতে হবে। এটা নয় যে একটা পালং লাগা আছে, একদিকে ওই সিট থাকবে, একদিকে আমি সিট থাকবো, না, রুম আপনাকে আলাদা আলাদা করতে হবে। আপনি 2জন স্ত্রীকে বসে একসাথে খান, একসাথে গল্প করেন, একসাথে বসে থাকেন, হাসি মজাক করেন, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আরামের দরকার হবে, ওর আলাদা রুমে ওকে রাখতে হবে, আর একটা বিবিকে আলাদা রুমে আলাদা করে রাখতে হবে, একই সাথে করতে হবে না কো। এবং রসুলের হাদিস কি আছেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, রে পৃথিবীর মানুষ, যার 2টা 3টা স্ত্রী আছে, একটাকে ভালো দেখো আর একটাকে যদি না দেখো, মানে 1 চোখে সুরমা 1 চোখে কাজল, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মানে একটার সাথে খুব ভালোবাসা, এটা দেওয়া, ওইটা দেওয়া, এই দেওয়া, ওই দেওয়া, আর একটাকে শুধু যেমন থেকে আসবে মায়ের গায়েল, কিছু দিবে না। এরকম যারা করো, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন ওর ঘাড় খান যা আছে এরকম ভাবে টেঁড়া হাঁটবে, ঘাড় খানটা টেঁড়া হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত লোককে দেখাবেন আর বলবেন, এই দেখো এই লোকটার 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে, বাকি গালাকে বাসেনি, যার কারণে দেখো আর ঘাড়টা টেঁড়া হয়ে গেছে। তা আমি বলতে যাচ্ছিলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের